who have no clarity over the future of their passporting rights. শেখ মুজিবের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নতুন সংকটে পড়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। আগে নাগরিকত্ব ইস্যুতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যু করার বিষয়টি অস্বীকার করেছিলেন টিউলিপ। তবে নতুন প্রকাশিত অনুসন্ধানে জানা যাচ্ছে টিউলিপের দাবির সত্যতা নেই, তিনি মিথ্যা বলেছেন। আর এই ইস্যুতে ফের চাপের মুখে পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। His words are not funny. His words are poisonous. বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2001 সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে টিউলিপের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, যখন তিনি মাত্র 19 বছর বয়সী ছিলেন, এবং 2011 সালের জানুয়ারিতে তার জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের অনুসন্ধানে দেখা যায়, টিউলিপ সিদ্দিক বারবার দাবি করেছেন তিনি কোনো বাংলাদেশি। পরিচয়পত্র পাননি এবং শৈশবের পর থেকে পাসপোর্টও রাখেননি। গত আগস্টে তার আইনজীবী স্টিফেনসন হারউইডো ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি। তবে এসব পরিচয়ের বিষয়ে নতুন নথি প্রকাশিত হওয়ার পর তিনি ও তার দল লেবার পার্টি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করছেন। তাদের দাবি এসব নথি জাল এবং বাংলাদেশি কর্তৃপক্ষ তার সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে। I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. That is the end of my statement. 2025 সালের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের এন্টি করাপশন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তদন্তে উঠে আসে বাংলাদেশের রাজনীতিতে তার পরিবারের যোগসূত্র লেবার সরকারকে সুনামের ঝুঁকিতে ফেলছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থন তিনি ধরে রেখেছিলেন। টিউলিপ দাবি করেছিলেন তিনি সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে পদত্যাগ করেছেন এবং একদিন আবারও মন্ত্রিসভায় ফিরতে পারবেন। Saying they've already passed the life in UK test. প্রতিবেদনে বলা হয়, লন্ডনে 2001 সালের সেপ্টেম্বর মাসে টিউলিপ সিদ্দিকের নামে একটি পাসপোর্ট ইস্যু হয়েছিল। তখন তার বয়স ছিল 19 বছর। এছাড়া 2011 সালের জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্রও দেওয়া হয়েছিল। পাসপোর্ট বিভাগের ডাটাবেজে দেখা গেছে, 2011 সালের জানুয়ারিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে তিনি নিজের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। An insurance service who have no clarity over the future of their passporting rights. নির্বাচন কমিশনের ডেটাবেজেও তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নাম্বার পাওয়া গেছে এবং তার ভোটার নম্বরও সেখানে রয়েছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার সেই বাড়ির যা তার খালা শেখ হাসিনার নামে ছিল। গত বছর আগস্টে গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন।